হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মোবাইল হ্যাং কখনোই করবে না যদি আপনি কয়েকটি কাজ করে রাখেন। দেখুন, যখনই আমাদের মোবাইলটি পুরাতন হতে শুরু করবে তখনই কিন্তু ল্যাগ হওয়া বা হ্যাং করার সমস্যাটি দেখা দেয়। নতুন মোবাইলে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় না। তাই আজকের এই ভিডিওতে এমন কিছু সেটিং দেখিয়ে দিব যে সেটিংগুলো অন করলে এই ল্যাগ হওয়া বা হ্যাং করার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো কিভাবে এই কাজটি করবেন চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে যে সকল অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে আনইনস্টল করে দিতে হবে। তো আপনি এভাবে অ্যাপসের উপর ট্যাপ করে ধরে রাখবেন। তারপর এখানে আনইনস্টল দেখতে পাবেন, এই আনইনস্টলের উপর একটি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এক একটি করে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিবেন। এরপর যেটি করবেন, আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্যাশ মেমোরি ক্লিয়ার করতে হবে। আর এই ক্যাশ মেমোরিগুলো ক্লিয়ার করার জন্য আপনাকে যেটি করতে হবে, এই অ্যাপ্লিকেশনের উপর আপনারা এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো নামে একটি অপশন চলে আসবে। আপনারা সরাসরি এই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করবেন। অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে। আপনারা এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। স্টোরেজ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে দুটি অপশন দেওয়া আছে, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ। এখান থেকে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ দুটোই এখান থেকে করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, যে অ্যাপ্লিকেশনগুলো পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হয় বা জিমেইল দিয়ে লগ ইন করতে হয় সেগুলোকে এখান থেকে শুধুমাত্র ক্যাশ মেমোরি ক্লিয়ার করবেন। সেজন্য এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে মেমোরিটা ক্লিয়ার হয়ে যাবে। এখন কিন্তু এই অ্যাপ্লিকেশনের ক্যাশ মেমোরি কিন্তু 0 হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা এক একটি করে সবগুলো অ্যাপ্লিকেশনের ক্যাশ মেমোরি ক্লিয়ার করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনটি আর ল্যাগ করবে না বা স্লো কাজ করবে না। তো এটা গেল দ্বিতীয় কাজ। এখন তৃতীয় কাজটি করতে হলে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করবেন। তো সেটিংসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে প্রথমে দেখতে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন। আপনার মোবাইলে অ্যাবাউট ফোন যেখানে থাকুক না কেন আপনি খুঁজে বের করে অ্যাবাউট ফোনে প্রবেশ করবেন। এরপর এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখান থেকে ফ্যাক্টরি রিসেট এই অপশানে ক্লিক করবেন। এখানে রিসেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ইরেজ অল ডাটা। আর উপরে এখান থেকে কি কি চেঞ্জ হবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। আর এখান থেকে যেটি চেঞ্জ হবে আপনার মোবাইলটা আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে এবং একদম নতুনের মতো কাজ করবে। তো এখান থেকে ইরেজ অল ডাটাতে ক্লিক করলে আপনার ফোনটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে